ব্যয় করা এটা সবচেয়ে বেশি প্রিয়। একজন সাহাবীর ঘটনা যেটা বুখারী শরীফের মধ্যে এসেছে, একজন ছোট বাচ্চা, আমরা অনেক সময় যেটা আমরা গ্রামের ভাষায় বলি টুনা, এই টুনার মধ্যে মুড়ি নিয়া, বুট নিয়া বা এরকম কোনো কিছু নিয়া ঘুরে ঘুরে আমরা খাই না, খাই। একজন সাহাবী তিনিও তার আঁচলের মধ্যে, টুনার মধ্যে কিছু খেজুর নিয়ে খাইতেছেন আর ঘুরতেছেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আয়েশা সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে উহুদ যুদ্ধ চলতেছে, আমি যদি উহুদ যুদ্ধে শরীক হই, যুদ্ধ করতে করতে যদি আমি শাহাদাত বরণ করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে কিছু দান করবেন, আমি এর বিনিময়ে কিছু পাবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও আমার সাহাবী, তুমি আমার কাছে বলতেছো যুদ্ধে শরীক হইয়া যদি তুমি শাহাদাত বরণ করো, তাহলে তোমাকে আল্লাহ কোনো কিছু দান করবে কিনা? শোনো, আমি রাসূল সাক্ষ্য দিচ্ছি, তুমি যদি এই উহুদ যুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে একটা আনাম গোটা জান্নাত দান করে দেবেন। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে ওই সাহাবী এতগুলা খেজুর খাইবে, ওটা কোন সময়, এটা তো অনেক দেরির ব্যাপার, অনেকগুলা খেজুর এগুলা খাওয়া তার কাছে মনে হইতেছে এটা অনেক দেরির ব্যাপার। এই জন্য তিনি এই ঘটনা, এই কথা শোনার পরে সাথে সাথে খেজুর গুলাকে ছিটায়া ফেলা দিয়া দৌড় দিয়া যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন। বিরোধীদের সাথে যুদ্ধ করতে করতে কাফেরদেরকে মাটিতে পিছায়া দিতে দিতে সামনে আগাইতেছেন। এক পর্যায়ে তিনিও শাহাদাত বরণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষে যখন মাঠের মধ্যে গেলেন, শহীদদেরকে দেখতেছেন, এমন সময় এই যে সাহাবী যিনি জিজ্ঞাসা করেছিলেন যুদ্ধ করলে কোনো কিছু দেওয়া হবে কিনা, ইনার সাক্ষাৎ পাইলেন, দেখলেন শাহাদাত বরণ করে জমিনে পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি এই সাহাবী আল্লাহর জান্নাতের একজন। সুবহানাল্লাহ। এজন্য ইনশাআল্লাহ আমরা আল বদলুল ইস্তিতাআ, এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা, এর পরে পরে স্বয়ং আল্লাহ তাআলা বলেন আল বদলুল ইস্তিতাআ, সাধ্য অনুযায়ী যদি ব্যয় করা হয় আল্লাহ তাআলা তার প্রতিদান নিজের হাতে দান করেন ইনশাআল্লাহ। এজন্য আমরা সকল কিছু এলাকার দরিদ্র লোক হোক, মসজিদ মাদ্রাসা হোক, অথবা অপরিচিত লোক যারা আমাদের কাছে সাহায্য সহযোগিতা চায়, ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ সাহায্যের হাত বাড়িয়ে দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে আলোচনা আমরা করলাম, জানলাম, বুঝলাম, সেগুলোর উপরে আমল করার তৌফিক